কে বলছেন আপনি? সাহস থাকলে পরিচয়টা দিন। হ্যালো স্যার, আমি আপনাকে থোক টাকা দেবো স্যার। কার থেকে জোগাড় করে দিবি? এদিক ওদিক করে। এদিক ওদিক করার আগে তোর দ্বিতীয় শর্তটা শুনে নে। হ্যালো, টাকা চাইছে। বলো টাকা দেবো, কোথাও একটা দেখা করতে বলো। হ্যালো, কে বলছেন আপনি? আর সাহস থাকলে পরিচয়টা দিন। হ্যালো, কি হলো? কথা বন্ধ হয়ে গেল কেন? কে ফোন করেছে? আমাকে তো, আমি কথা বলছি। কার সাথে কথা বলবে তুমি? কি বলছে কেউ? যত সব আজে বাজে কথা। কিন্তু তোমাকে আজে বাজে কথা বলবে এমন সাহস কার আছে? অনি ফোনটা আমাকে নয়, তৃতীয় ল্যান্ড নম্বরে এসেছে। আর যে ফোন করেছে সে খুব ভালো করে জানে আমরা এখানে আছি আর কি কি কথা বলছি। কার গলা বলে তোমার মনে হয়? যার পরিচয় দেওয়ার সাহস নেই সে তো গলা ভারীই বলবে, তাই না? আর সেটা করবে যদি সে আমাদের চেনা কেউ হয়। কে হতে পারে বলে মনে হয় চুটকি তোর? দিদিয়া অত পাত্তা দেবার মতো কেউ নয়, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছি। কিন্তু তুই যে বললি লোকটা আমাদের ব্যাপারে সব দিদিয়া দেখ, এটা আমার মনে হয়েছে, হতে পারে লোকটার মাথা খারাপ, তাই হয়তো এরকম ভুলভাল বকছে। আমি তোমাকে ভুলে যাব সেটা হতে পারে না চারুলতা, আর তুমি আমাকে ভুলে যাবে সেটা আমি হতে দেব না, কিছুতেই না। জলই জীবন। স্যার, আপনি আমার জীবন বাঁচালেন। বলুন স্যার, বলুন কি শর্ত আছে, এবার বলুন। আমার প্রথম শর্ত হলো আমি তোকে ছেড়ে দেবো, তার জন্য তুই আমাকে কত টাকা দিবি? হাঁ করে তাকিয়ে দেখছিস কি? তোর মতন ক্রিমিনালকে ছেড়ে দেবো, তার পারিশ্রমিক নেব না? না মানে স্যার, আপনি ধোয়া তুলসী পাতা জানতাম। বেশি জানলে তাকে কি বলে জানিস? না না, জানোয়ার। তাই বেশি জানার চেষ্টা করিস না। বল কত দিবি? আপনি আমায় কথা দিলে আমাকে আর কখনো পাকড়াও করবেন না, তাহলে আমি থোক দেব। থোক কত? থোক 10। আজকালকার দিনে 10,000 টাকা রেস্টুরেন্ট খরচাতেই চলে যায়। না না স্যার, স্যার স্যার আমি 10,000 টাকার কথা বলিনি স্যার, 10 লাখ। নন্টের মতো একটা ছিচকে গুন্ডা 10 লাখ টাকা দিতে রাজি হয়ে গেল। টাকা তো ওদের হাতে খোলামকুচি দেখছি। কি স্যার, বিশ্বাস হলো না? হ্যাঁ স্যার, বিশ্বাস হলো না? এত টাকা তোর কাছে আছে? না না, আমার কাছে কোথা থেকে টাকা থাকবে? আমি জোগাড় করে দেবো, ম্যানেজ করে দেবো। তার থেকে জোগাড় করে দিবি? মানে এদিক ওদিক করে। এদিক ওদিক করার আগে তোর দ্বিতীয় শর্তটা শুনে নে। তোকে ব্রজেশ্বর বাবুকে ফোন করতে হবে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, তোকে ফোন করে বলতে হবে যে আমরা তোকে ধরতে পারিনি, তুই বিপদ বুঝে স্পট থেকে পালিয়ে গেছিলিস। এই তো বললেন ওরা আমাকে খুঁজে পেলে একদম। তোকে আমি আগেই বলেছিলাম না, বাঁচার রাস্তাটা আমিই বলে দেবো, আর এটাই সেটা। স্যার, স্যার সত্যি আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি। তুই যদি নিজে ফোন করে ওদের জানাস তাহলে বিশ্বাস করলেও করতে পারে, আর একবার যদি ওরা তোকে ধরে ফেলে তাহলে কিন্তু মেরে ফেলবেই।
আমি যদি পালিয়ে যাই? এনকাউন্টার করে দেবো। তোর বিরুদ্ধে হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। তোকে মারতে আমার একটুও সময় লাগবে না। তাহলে কি দাঁড়ালো? তোকে ছেড়ে দিলে তুই প্রথম ব্রজবাবুকে ফোন করবি। করে কি বলবি? গেল? হ্যাঁ, মনে আছে স্যার। গুড। এই এর পা দুটো খুলে দাও, কুইক। এটা তো টুয়ার পর, তাই না? এটাও এদের সাথে মিলে আমাদের ইচ্ছে তো করছে এখনই এটার গলা টিপে শেষ করে দিই। ঘন্টে বসে আছিস কেন? তোর তো পা খুলে দিয়েছে। হ্যাঁ, তাই তো। এখন এখান থেকে তো বেরোই, তারপর এটার হিসেব আমি সুদে আসলে মেটাবো। স্যার, আসছি তাহলে। অনি, তুমি সকাল থেকে বাইরে ছিলে, এবার চটপট ফ্রেশ হয়ে নাও, না হলে দেখবে সবাই খাবার টেবিলে বসে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আমি এখানে জামা কাপড়টা রাখলাম। আরে কি অনি, তুমি তুমি নিজেকে যতটাই স্বাভাবিক রাখার চেষ্টা করো না কেন দুর্গা, আমি বেশ ফিল করতে পারছি বৌমনির ওখানে ফোনটা আসার পর থেকে তুমি ভেতরে ভেতরে এই বাড়িতে আমি শুধু দুর্গা, আর এই ঘরে আমরা কোনো রকম টেনশনের কথাবার্তা বলবো না। এটা আপনার মনে রাখা উচিত ছিল, তাই না? হ্যাঁ ঠিক, কিন্তু যখন কথাবার্তাটা এরকম আমরা বলেই ফেলেছি, তাহলে এটাকে দূর করার জন্য আমরা কোনো সোজা সোজা হাত পা ধুয়ে এসো। এ নাও জামা কাপড় পরো। না না, আবার অনেক বেশি কথা না, যাও সোজা যাও। আমি কি বলছি শোনো দুর্গা। ব্যাপারটা আমি যতই হালকা করি না কেন, ওই ফোনটার পেছনে একটা বড় রহস্য আছে। কিছুতেই খটকাগুলো যাচ্ছে না। কি ফোন করেছিল, সে জানলই বা কি করে আমরা সবাই ওখানেই আছি। নাকি দিদিয়া কি ভয়টা দেখাতে চেয়েছিল? আচ্ছা আচ্ছা, দিদিয়ার কোনো বিপদ হবে না তো? 9832221 কার ফোন বোঝো? দাঁড়াও দেখছি। আননোন নাম্বার। হ্যালো স্যার, আমি মানে আমিটা কে? আমি নন্টে স্যার। নন্টে? তুই? এটা কিসের নাম্বার? তোর ফোন কোথায়? স্যার, ফোন টোন এসব ছাড়ুন স্যার, আমি এখন প্রাণে বেঁচে আছি, এটাই অনেক। কোথায় আছে জিজ্ঞেস করো। এই তুই কোথায়?
আমি স্যার একটা পাবলিক বুথ থেকে ফোন করছি স্যার। ছিলিস কোথায়? আমি স্যার ওই পুলিশ আসতে পারে, কেস খেয়ে যেতে পারি, সেই জন্য ওখান থেকে কাট মেরেছিলাম। পালিয়ে গেছিলি, একটা ফোন করে জানাতে পারিস নি? কত লক্ষবার আমি তোকে ফোন করেছি, সেটা তোর ধারণা আছে? না স্যার, মানে ফোন করবো কি করে স্যার? মানে আমি তো ওই ছোটাছুটির সময় ফোনটা কখন না চুলকে গেছিল স্যার। আমি যেখানে গা ঢাকা দিয়েছিলাম সেখান থেকে ফোন করার কোনো উপায় ছিল না স্যার। এই তো বেরিয়ে এসেই আপনাকে ফার্স্ট ফোনটা করলাম। ও নাকি বিপদ আজ করে পালিয়ে গেছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল, ফোন হারিয়ে গেছিল বলে তা যোগাযোগ করতে পারিনি। ব্যাপারটা কি খুব বিশ্বাসযোগ্য? তুই যে সত্যি কথা বলছিস তার প্রমাণ কি? স্যার কি বলছেন স্যার? আমাকে অবিশ্বাস করছেন স্যার? তুই যখন বিপদ আজ করেছিলি তখনই তো একটা ফোন করা উচিত ছিল, তাই না? তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারতাম। তখন স্যার ধরা পড়লে আরো কেস খেয়ে যাবো, সেই ভেবে স্যার অত মাথা কাজ করেনি আসলে। সব পরে শুনবো। ফোনটা নিশ্চয়ই এইসব জানানোর জন্য করিসনি? হ্যাঁ স্যার, জানানোর জন্যই করেছি, কিন্তু স্যার ঝেড়ে কাশ, নোনটে ঝেড়ে কাশ। তুই জানিস আমি কিন্তু ভনিতা পছন্দ করি না। স্যার কিছু টাকা লাগতো। কি বলছে? টাকা চাইছে, আগেকে ফিরতে বলি, তারপর বলো টাকা দেব, কোথাও একটা দেখা করতে বলো। শোন, পুরনো ফ্যাক্টরির পিছনে আয়, তারপর দেখছি। দাদাকে ফোন করে সবটা জানাবো? হ্যাঁ হ্যাঁ, দাদাকে জানিয়ে রাখাটা বেটার। আমি তখন সামনে ছিলাম দেখে পুরো ব্যাপারটা সামনে নিয়েছি, কিন্তু এই অবস্থায় যদি দিদি আর দাদাকে একটা কল করি। হ্যালো, আমার কথাই ভাবছিলে বুঝি? শুধু ভাবছিলাম না দাদা, তোমাকে ফোন করতে যাবো এই সময় তুমি ফোন করলে। আমি তোমাকে এটা জানানোর জন্য ফোন করলাম যে তোমার কথা মতো কাজ হয়ে গেছে, ছেড়ে দিছি নট দেখে। কিছু বললো? কি আর বলবে, খুব ভালো করে ঘেঁটে দিয়েছি, মনে হয় না চলাবে। দাদা তাও চোখে চোখে দেখো, ওকে কিন্তু কোনো রকম বিশ্বাস নেই। সে আর বলতে, আমি অশোককে কাজে লাগিয়েছি যাতে কারোর কোনো সন্দেহ না হয়। আর ওই 3টে ক্রিমিনালকে অন্য জায়গায় শিফট করছি, তোমাকে সব জানিয়ে দেবো। ওকে দাদা। তোমার কি কিছু হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? না দাদা, আমি একদম ঠিক আছি। দুর্গা, তুমি কি কিছু বলতে যাচ্ছিলে? হ্যাঁ মানে আমি আসলে। হ্যাঁ, এত হেজিটেট করছো কেন, বলো না কি হয়েছে? দাদা এখন ফোনে এসব কথা না থাক, তুমি কাল দেখা করতে পারবে আমার সাথে? এটা কোনো কথা হলো দুর্গা? তুমি তোমার সময় মতন বলো না কোথায় যেতে হবে, আমি সেখানে পৌঁছে যাব। বেশ দাদা, তুমি নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? একটু সাবধানে দাদা। যার দুর্গার মতন একটা বোন আছে তার আবার কিসের ভয়? রাধার মা, রান্না বান্না কতদূর? সব হয়ে গেছে মা, তুমি বললেই আমি সব টেবিলে গুছিয়ে দেবো। মা, রান্না বান্না হয়ে গেছে? এর মধ্যে কি করে? ছোট বৌদিমণিকে বলে আমি সব গুছিয়ে রেখেছিলাম মা। যতই যাই বলি, দুর্গার কাজে ফাঁক বের করা খুব সহজ না। সত্যি সত্যি দশভুজা হয়ে ঘরবার সামলাচ্ছে। ওমা, তুমি এখন এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছো মা? তুমি যাও, আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। সোজা সরল মানুষটা এত বছর নিষ্ঠা দিয়ে কাজ করে চলেছে এ বাড়িতে, আর আমি নিজেকে বাঁচাতে সেদিন ওর নাম বলেছিলাম। কে এসেছিল? কার হাত দিয়ে ঘোল পাঠিয়েছিলে শুনি? রাধার মায়ের হাত দিয়ে পাঠিয়েছিলাম। ভুল করেছি, তখন তো এটা মাথাতেই আসেনি ওকে কত বড় বিপদে ফেলে দিলাম আমি।
উনি যদি রাগের বশেও ওর কোনো ক্ষতি করেন? রাধার মা? ও মা, তুমি এখনো যাওনি মা? না, আমি ভাবছিলাম তুমি তো অনেকদিন বাড়ি যাওনি, তোমার বাড়ির লোকে কিছু বলে না? আগে বলতো মা, কিন্তু এখন বোঝে। মন্ত্রীর বাড়ি তো কত রকম কাজকর্ম থাকে, বললেই ছুটি পাওয়া যায় না, বাড়িতে যাওয়া যায় না। কিন্তু কিন্তু মা, তুমি এই কথা কেন বলছো? না মা, আমি ভাবছিলাম আর কি, তুমি একটা কাজ করো, তুমি কিছুদিন বাড়ি ঘুরে এসো। ও মা, আমি বাড়ি চলে গেলে তোমাদের অসুবিধা হবে না? অসুবিধার কি আছে? এতগুলো লোকজন আছে, তুমি এত ভেবো না। তুমি আমি তোমাকে মাসের মাইনে দিয়ে দেবো, তুমি যাও বাড়িতে ঘুরে এসো, কেমন? কিন্তু মা। কিন্তু কি আছে, আমি তো বলছি। মা, কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে? না, সেরকম কিছু না, আমি দেখতে এসেছিলাম রান্না বান্না হয়েছে কিনা। হ্যাঁ, রান্না বান্না তো সব হয়েই গেছে মনে হচ্ছে। চলো আমরা সব হাতে হাতে টেবিলে রেখে দিই, সবাই এক্ষুনি খেতে চলে আসবে। মা মাসিকে কিছু যেন একটা বলছিল। রাধার মা, তুমি আর দেরি করো না, জল টল টেবিলে রেখে এসো না, আমরা খাবার নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও। স্যার, আরে নীল, এসো এসো প্লিজ। স্যার আপনার ডিউটি আওয়ার তো শেষ, আপনি বেরোবেন না? তুমি নতুন তো তাই জানো না। আসলে আমার ডিউটির কোনো বাঁধা সময় নেই, তবে আজ আমি একটু তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ স্যার, আপনাকে দেখে আজ টায়ার্ড বলে মনে হচ্ছে। কারণটা সেটা নয়, যেদিন থেকে উর্দিটা গায়ে দিয়ে শপথ নিয়েছিলাম সেদিন থেকে কাজ ছাড়া অন্য কিছু ভাবিনি। আজ কেন জানি না এলোমেলো সব চিন্তা মাথায় আসছে। বাবার শাসন, মায়ের আঁচলের গন্ধ, তারপরে কান মোলা, আরো কত কি। তারপর পাড়ার নাটক, পরীক্ষার রেজাল্ট বেরোলে মার্কশিট হাতে নিয়ে দাদুর পায়ে প্রণাম করা, আরো কত কি। হ্যাঁ স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আজ আপনার নিজেকে সময় দেওয়া উচিত। আমার সারা জীবনটাই এই পুলিশ ডিপার্টমেন্টের জন্য দিয়ে দিয়েছিলেন। আমি তো মফস্বলের ছেলে, এই ভ্যালুগুলো অনেকটা বেশি করেই মনের মধ্যে ঢুকে গেছে। ছোটবেলার থেকে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হব ভাবে, আর আমি ছোটবেলার থেকে ভেবেছি যে একজন সৎ পুলিশ অফিসার হব, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। একরকম ধারণা নিয়ে এই ডিপার্টমেন্টে এসেছিলাম। কি জানো তো, সেই বিশ্বাসটা নেতা মন্ত্রীদের চাপে একটু একটু করে ভাঙতে শুরু করেছিল। কিন্তু দুর্গা আমাকে সেই মনের জোরটা দিয়েছে। দুর্গা একটা মেয়ে হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে আমরা কেন পারবো না? আর একদিন তো মরবই সবাই, তাই মরার ভয়টা মন থেকে মুছে ফেলতে হবে। স্যার আপনি কি যে বলেন না। আরে না না, আমি সিরিয়াসলি বলিনি, রিল্যাক্স। আসবো প্রদেশদা? আরে অশোক, এসো এসো এসো, বলো কি খবর? না না, ও নীল, ও নতুন জয়েন করেছে, ওর সামনে তুমি সব কথাই বলতে পারো। আচ্ছা নমস্কার। নমস্কার, একটু শুনবে? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি আসলে ফোনে জিজ্ঞেস করার ঝুঁকিটা নিতে পারলাম না, তাই নিজেই চলে এলাম। যে আপনি বলেছিলেন না ওই তিনজনকে ইটভাটার গোডাউন থেকে সরাতে হবে, তো ওদের ঠিক কোথায় সরিয়ে রাখবো বুঝতে। তুমি নিশ্চিন্তে থাকো, আচ্ছা আমি কাল সকালে নিজে থাকবো, সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। ওকে। এই
সিচুয়েশনে আমি কাউকে বিশ্বাস করি না ব্রজ। দুর্গা বলছে নন্টেরা ওর কবজায়, নন্টে বলছে বিপদ বুঝে পালিয়েছিল। দুজনের মধ্যে কেউ তো একজন মিথ্যে কথা বলছে। আরে দুর্গাও তো মিথ্যে কথা বলতে পারে তোমাকে চাপে ফেলার জন্য। ক্রিমিনাল গুলো যে ধরা পড়েছে এটা তো শিওর। ও তো আমাকে ভিডিও ফুটেজ দেখিয়েছে। আর নন্টে যদি পালিয়েই থাকে তাহলে এতদিন যোগাযোগ করলো না কেন? আজ হঠাৎ ফোন করলো কেন? সেটা তো একদিক থেকে ঠিকই করেছে। ব্যাপারটা থিতি এসছে যখন, তখন ঝুঁকিটা অনেক কম। পুরো ব্যাপারটাই আমার কেমন খটকা লাগছে। দেখো তুমি বললে বলেই কিন্তু আমি ওকে একটু বাজিয়ে নিলাম, নাহলে ননটাকে কিন্তু অবিশ্বাস করার কোনো কারণ নেই। নাহলে ও নিজের জান দিয়ে কিন্তু আমাদের কাজটা করে। একটা বুড়িমা ছাড়া ওর পিছুটান কিছু নেই বলেই ওকে যখন যা বলি ও সেটাই করে দেয়। আর বেরিয়ে এসেই দেখো প্রথম ফোনটা কিন্তু আমাকেই করেছে। তুমি যখন ওকে বিশ্বাসই করতে পারছো না, তাহলে টাকা দেবে বললে কেন? আমি তো ভেবেছিলাম ননটাকে ডেকে এনে সব শুনবো, অন্য ক্রিমিনালগুলো কোথায় আছে খোঁজ খবর নেবো, তারপর টাকাটা দিতে বলেছি কারণ ওটা আমার খেলার একটা দান। দান মানে? ওকে আমি আর একটা সুযোগ দেব। যদি জান লড়িয়ে সেটা করতে পারি তো ভালো, আর যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করে তো গেল, ও নিজেই ফেঁসে যাবে। আমার খেলার দানটাই এমন। কি এমন কাজ দেবে তুমি ওকে? ওকে বলো যত তাড়াতাড়ি সম্ভব দুর্গার ডান হাতটা কেটে ফেলতে। মানে? এইরকম ক্রাইসিসের সময় আমার ছেলে মিহিরও একটা খুন করে নিজেকে প্রমাণ করেছিল। নন্টেও নিজেকে প্রমাণ করুক।